নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। গরমকালে ডালের সাথে আলু ভাতে কিংবা আলু চোখা থাকলে আর কিছুই লাগে না, পুরো অমৃত সমান মনে হয়। সেই আলু চোখাও কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই আলু চোখার একটি রেসিপি। হয়তো একটু আলাদা হতে পারে, আবার অনেকের কাছে খুব কমনও হতে পারে। কিভাবে? তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। এখানে রয়েছে 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, আর রয়েছে 2টো সেদ্ধ করা পোলট্রির ডিম। প্রথমে ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি ডিম আলুর খোসা ছাড়িয়ে ফেরত আসছি। ডিম আর আলুর খোসা ছাড়িয়ে ফেরত আসলাম। এবার গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল। চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা কালো সর্ষে, সঙ্গে রয়েছে 2টো গোটা শুকনো লঙ্কা। সুন্দর গন্ধ বেরোনো অবধি আঁচ লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, শুকনো লঙ্কা কিন্তু বেশ কড়াভাবেই ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলো এবার তেল থেকে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। এই যে, এবারে সর্ষে সহ এই তেলের মধ্যে আরো একটা ফোড়ন অ্যাড করছি, সেটা হলো কারি পাতা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচ লোতে রেখে কারি পাতাগুলো এবার ভাজতে হবে। আঁচ বেশি থাকলে কারি পাতা পুড়ে যাওয়ার চান্স থাকে। কারি পাতাগুলো একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে, ঠিক যেরকম আমি চাইছি, বা তোমরা যারা দেখছো ভিডিওতে ঠিক সেরকম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো কুচি। সঙ্গে দিচ্ছি 10 থেকে 12টা রসুন কুচি। যা যা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি প্লিজ একটাও স্কিপ করো না। আঁচ লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ একসাথে সবটা সাঁতলে নিতে হবে। এমনভাবেই সাঁতলাতে হবে যেন কড়া ভাজা না হয়ে যায়, অর্থাৎ একটু কাঁচা ভাব, বিশেষ করে পেঁয়াজ একটু কাঁচা ভাব রাখতে হবে। কারি পাতা, পেঁয়াজ, রসুন একসাথে মিলে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। এদিকে দেখো, টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, রসুন একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তাও দেখিয়ে দিই। এই দেখো, ভাজাটা ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজ একটু একটু কাঁচা ভাব কিন্তু রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। হাতেই চটকে দিয়ে দিচ্ছি, কোনো স্ম্যাশারের দরকার নেই। তিনটে সেদ্ধ আলুই আমার দেওয়া হয়ে গেল। এবারে একসাথে সবটা নেড়ে মিশিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে আলুগুলো একটু ঠেসে ঠেসে দিচ্ছি, যাতে ডেলা ভাব না থাকে। তবে থাকলে খুব একটা অসুবিধা হয় না, কারণ সেদ্ধ করা আলু তো, কাঁচা আলু তো আর না। পুরো আলু আমার একদম মেশানো হয়ে গেল। এবারে নিয়ে নিয়েছি সেদ্ধ করা 2টো ডিম। সেদ্ধ ডিমও আমি এর মধ্যে চটকে বা ভেঙে যাই বলো দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু অতিরিক্ত ভেঙে দেবে না বা গুঁড়ো করেও দেবে না। একটু একটু টুকরো থাকলে খাওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগবে। আর হ্যাঁ, আলু যা নেবে তার থেকে ডিম একটা হলো কম নেবে। ডিম বেশি আলু কম যেন না হয়, তাহলে আটো-সাটো বা বাইন্ডিং যাই বলো না কেন সেটা আসবে না, ছাড়া ছাড়া টাইপের হবে, যতই কুসুম থাকুক না কেন। এবারে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী এবারে দিয়ে দিচ্ছি লবণ। আমি যা যা অ্যাড করার সবটাই কিন্তু গ্যাসে চাপানো এই কড়াইয়ের মধ্যেই
করলাম, নামিয়ে কিছুই অ্যাড করব না বা মাখবও না। আমার এইভাবেই খেতে বেশি ভালো লাগে। এদিকে দেখো কথা বলতে বলতে সবটা একসাথে মিশিয়ে দিচ্ছি। ডিম আলু ভাতে খুবই প্রিয় একটা খাবার আমাদের সবার কাছেই প্রায়। কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু রিকোয়েস্ট করছি একবার এভাবে খেয়ে দেখো। রান্নার কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছি। খুব ভালো করে চেপে চেপে সবটা মিশিয়ে দিচ্ছি। মেশানো কমপ্লিট। এদিকে আমার রান্নাও কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। ডালের সঙ্গে যেমন মুখে দিয়ে খেতে ভালো লাগবে, আবার শুকনো ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। আমি তো শুকনো ভাত দিয়েই মেখে খাবো। ভেজে রাখা যে শুকনো লঙ্কাটা দেখছো, ওটা আমার জন্যই ভেজেছি। আর হ্যাঁ, এই যে নামানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর প্লিজ কাঁচা তেল অ্যাড করো না, পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।